আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পটল ভাজির রেসিপি। যদিও পটল ভাজি, তবে রেসিপিটা একটু আলাদা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটা কেমন হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তবে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলো একটু বেশি নিয়ে এসেছি, কারণ বাজার থেকে পটল আনলে সেটা সম্পূর্ণ পটল ভালো থাকে না। এখানে আমি কিছু টাটকা পটল নিয়েছি, দেখেন খুব সুন্দরভাবে বেছে যেন ভিতরে বিচি না থাকে এরকম পটল নিয়েছি। বিচি থাকে অর্থাৎ কিছু পটল আছে যেগুলোর বিচি অনেকটা পাকা থাকে, সেগুলো আমি অ্যাভয়েড করে যেগুলোর বিচি কাঁচা অর্থাৎ ছোট বিচি সেগুলো নিয়েছি। আমি পটলগুলো খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি, অর্থাৎ চাকু দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি। এমনভাবে আঁচড়াতে হবে যেন পটলের গা থেকে পটলের খোসাটা এড়িয়ে না যায়। খুব সুন্দরভাবে আঁচড়াতে হবে। আমি যতগুলো পটল আছে এখানে সম্পূর্ণ পটলের শরীর থেকে খোসাগুলো খুব সুন্দরভাবে আঁচড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটিতেও করতে পারেন। আমার পটলের শরীর থেকে খোসাগুলো আঁচড়ানো শেষ হয়ে গেছে। এখন আমি বোটাগুলো সম্পূর্ণ কেটে নেব এক এক করে। এভাবে আমি যতগুলো পটল নিয়েছি সবগুলো পটলের মাথাগুলো কেটে নিচ্ছি। মাথাগুলো একটু তুলনাভাবে বেশি কাটতে হবে। আমার সম্পূর্ণ পটলের মাথা কাটা শেষ হয়ে গেছে। এবং পটল নিয়ে আমি এখন কেচে নেব। খুব ছোটভাবে কেচে নেব, ঘন করে। ঠিক এভাবে কাচতে হবে। দেখেন পটলটা কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে, কুচি করে। দুই পাশে আমি এভাবে কেটে নিয়েছি। এমন সুন্দরভাবে কাচতে হবে যেন প্রতিটা কাটা কারোর সাথে লেগে না যায়। আপনারা এটা বটিতে করে নিতে পারেন, বটিতেও অনেক সুবিধা হয়। আর কাটার সময় খেয়াল রাখতে হবে যেন এপাশ থেকে ওপাশে বের হয়ে না যায়। ঠিক এভাবে কেটে নেবেন। আমি এভাবে সম্পূর্ণ পটলগুলো কেটে নিয়েছি। এভাবে পটলগুলো কাটলে পটলের প্রতিটা অংশে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন। আমি এবার পটলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। আমার সম্পূর্ণ পটল কাটা শেষ হয়ে গেছে। আমি প্রথমেই পটলগুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ঠিক পরিমাণ না, আপনার যতটা ইচ্ছা ঝাল খেতে ঠিক ততটাই দিতে পারবেন, তবে তুলনামূলকভাবে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। আমি হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো খুব সুন্দরভাবে আমি এখন একটু সময় নিয়ে মাখিয়ে নিব।
দেখে মনে হচ্ছে পটল ভাজলে মশলাগুলো অ্যাড হবে না, কিন্তু ভাজার সময় দেখবেন সমস্ত অংশে মশলাটা প্রবেশ করেছে। এভাবে মাখাতে হবে মশলাগুলো, এভাবে দিতে হবে যেন প্রতিটা অংশ মশলাটা একটু বেশি লেগে থাকে। আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে সম্পূর্ণ বসিয়ে দিলাম পটলগুলো। তেলগুলো সম্পূর্ণ গরম না করলেও হবে। এবার আমি একটা চামচ দিয়ে হালকা চাপ দিয়ে ধরে ধরে ভেজে নেব এবং একটু পর পর এগুলো উল্টিয়ে দেব। একটু হালকা চাপ দিয়ে ধরলে পটলটা ছড়িয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে এবং প্রতিটা অংশে মশলাটা প্রবেশ করবে। এভাবে পটল ভাজি করলে চামচটা ঠিক এভাবেই চাপ দিয়ে ধরতে হয়। এভাবে পটল ভাজি করলে পটল ভাজিটা অনেকটা স্বাদ বৃদ্ধি পায়। একই তরকারি কিন্তু ভিন্নভাবে রান্না করলে ভিন্ন স্বাদ পাওয়া যায়। ঠিক তেমনই এভাবে পটল ভাজি করলে অনেকটা টেস্ট হয়। এই রেসিপিটা আমার এতটাই ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। আপনিও বাসায় ট্রাই করবেন। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন যে রেসিপিটা কতটা ভালো হয়। সম্পূর্ণ পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। ওই কড়াইয়ের মধ্যে কিছুটা মশলা লেগে থাকে, এখানে যদি পেঁয়াজ ভাজা যায় তাহলে পেঁয়াজটা খেতে ভালো লাগে। এবার এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচটাও আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ, আমি এখন পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলব। নামিয়ে আমি প্লেটের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।